যে আমলটি করলে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনি ধন সম্পদ টাকা পয়সা নারী বাড়ি গাড়ি সব কিছু আপনি পাবেন ওই আমলটা করলে। ওই আমলটা হচ্ছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমের কী আমলগুলি করতে হয়, এটা 1 নম্বর আমল হচ্ছে 3 নম্বর সিফারা আয়াতুল কুরসি, যেটা এই আয়াতের মধ্যে সবচেয়ে দামি মর্যাদাবান একটি আয়াত। আয়াতুল কুরসি যদি আপনি তিলাওয়াত করেন, আয়াতুল কুরসি তিলাওয়াত করে আপনি আল্লাহর কাছে যা চাবেন, আপনি টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি নারী পয়সা আপনার সব কিছু আল্লাহ তাআলা আপনাকে অটলভাবে আপনাকে দান করবেন। ইসমে আজম আমল এটা প্রত্যেকটা ফরজ নামাজে পড়ে আপনি একই জায়নামাজের মধ্যে বসে আপনি আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন একটা। আর ফজর নামাজে পড়ে দ্বিতীয় ইসমে আজম আমলটি, দ্বিতীয় আমল ফজর নামাজে পড়ে সূরা হাশরের শেষের 3টে একটা আয়াত আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। ইসমে আজমের 2 নম্বর আমল হচ্ছে এইটা। আর 3 নম্বর ইসমে আজম আমল হলো প্রত্যেক ফরজ নামাজে পড়ে আপনি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রত্যেকটি ফরজ নামাজে পড়ে ইসমে আজমের 3 নম্বর আমল হচ্ছে এটা। আপনি 19 বার আপনি তিলাওয়াত করবেন, 19 বার যেন আপনি পড়বেন। আল্লাহ তাআলার সকল হাজত আল্লাহ তাআলা নিজ জিম্মা আপনাকে পূরণ করে দিবেন। সকল মনে নেক আশা মনে নেক মাকসুদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি সারাদিনের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেবেন, সারাদিনের জিম্মাদার বরকত রহমতের জিম্মাদার আল্লাহ তাআলা আপনার জন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো আপনার কমপক্ষে মাগরিবের নামাজে পড় এবং ফজরের নামাজে পড়ে আপনি 3 বার 7 বার 11 বার বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 3 বার 7 বার 11 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন। সূরা ইখলাস এটা কিন্তু ইসমে আজমের একটি সূরা। ইসমে আজমের কিন্তু একটি দোয়া, বড় দোয়া, কারণ এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় এখানে লাভ করেছেন। আল্লাহর পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে। কাফেররা যখন বলেছিলেন আমার রসুলকে আল্লাহর ভাই বোন কয়জন, আল্লাহর স্ত্রী আছে কিনা, আল্লাহর পিতামাতা আছে কিনা, তো ওই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা আমার নবী পাকের শানে এই ইসমে আজমের এই সূরা নাজিল করেছেন, সূরাত ইখলাস নাজিল করেছেন। এটা 3 বার তিলাওয়াত করলে 1 খতম কোরআন মাজিদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দেন। এই জন্য এই সূরাটা মারাত্মক একটি সূরা এবং খুব গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা যখন কবর জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে গেলে কিন্তু কমপক্ষে সমস্ত কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে অন্য কোনো সূরা তেলাওয়াত না করলেও সূরাত ইখলাস অতএব এই ইসমে আজমের এই সূরাটি অবশ্যই আমাদের তেলাওয়াত করতে হয়, 3 বার তেলাওয়াত করতে হয়। কারণ 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন মাজিদ সব আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দেন। তাহলে ইসমে আজমের যে এই যে আমরা 1ম নাম্বার আমরা জানতে পারলাম আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই ইসমে আজম যখন যেদিন আমার প্রিয় নবী পাকের শানে নাজিল হয়েছিল সেই দিন মিস্টার ইবলিস শয়তান চিৎকার করে কান্না করতেছিল। মিস্টার ইবলিস শয়তান চিৎকার করে কান্না করতেছিল এই ইসমে আজম যেদিন নবী পাকের শানে নাজিল হয়ে গেল। এই জন্য এই আয়াতটিকে আয়াতুল কুরসি মানে আয়াতুল কুরসি, সমস্ত আয়াতের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই ইসমে আজমের আয়াত, এই ইসমে আজমের আমলগুলো যদি আপনি করতে পারেন, যে কোনো আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনার ধন সম্পদ টাকা পয়সা নারী গাড়ি বাড়ি সব কিছু আপনার মধ্যে আপনার কাছে অসম্ভবভাবে আপনার কাছে চলে আসবে। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসমে আজমের ফজিলত গুরুত্ব এবং তত্ত্ব মহত্ব সম্পর্কে আমরা যে আলোচনা শুনতে পেলাম
এই আসমে আজমের উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।